যেখানেই জানাজা হয় যাওয়ার চেষ্টা করবেন। যার জানাজাই হোক, চিনেন না চিনেন, যাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার জানা মতে কেউ যদি ভূমিদস্যু হয়, মানুষের জায়গা দখলকারী, 2 নম্বরে টাকা কামানেওয়ালা যদি হয়, জুলুমকারী যদি কেউ হয়, তার জানাজা একটু ভালো আগে আগে যাবেন। কেন যাবেন জানেন? শুধু নিজে প্র্যাকটিক্যালি দেখার জন্য যে মানুষটা এতটা দলিল জায়গা দখল করেছে, আজকে তার জানাজা খাটিয়ে যাওয়ার সময় তার ডান হাতও খালি, বাম হাতও খালি, ডান হাতও খালি, বাম হাতও খালি। যে জায়গা দখল করেছে ওনার জানাজায় সেই দৃশ্যটা একটু দেখার চেষ্টা করবেন। আর যে মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে, আজকে সে যে কত অসহায় হয়ে শুয়ে আছে সেই জিনিসটা একটু দেখতে যান। আর যে মানুষকে টাকা মেরে খেয়েছে অন্যায়ভাবে, তাকে একটু দেখতে যান। দেখবেন তার ওই কাপড়ের মধ্যে কোনো, কাফনের মধ্যে কোনো পকেট নাই, চেকগুলা বাড়িতে, টাকা বাড়িতে, স্বর্ণ বাড়িতে, একদম খালি হাতে যাচ্ছে। ওই জিনিসটা দেখা মানে একটা বড় শিক্ষা। সেটা কি? এত বড় পাওয়ারফুল মানুষও আজকে যে খাটে, জমি দখলকারী যে খাটে, টাকা লুণ্ঠনকারী যে খাটে, একটা গরিবও আজকে সেই খাটে, গরিবও সেই খাটে। গরিব টাকাহীন ভাবে দুনিয়াতে গেছে, তার যে অবস্থা, কোটিপতিরও আজকে খাটিয়ার মধ্যে কি অবস্থা। এটা নিজেকে দেখানো, নিজেকে বোঝানো, নিজের মনের লোভের আত্মাকে মেরে ফেলা। দেখ দেখ দেখ, লোভ করো, তে কিছু নিতে পারে নাই, তুইও নিতে পারবি না। সুতরাং আল্লাহ এবং নবীর পথে চল, তাহলে দুনিয়াতে কিছু না পেলেও অন্তত আখিরাতে ইজ্জত পাবি, শান্তি পাবি, প্রশান্তি পাবি, রবের দয়ায় জান্নাত পেয়ে যাবি। সুবহান।